হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্টি টিপস। আমি আসমা, আর আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। উপকরণ দেখে আপনারা বুঝেই গেছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আপনার আমার সবার পছন্দের ম্যাগি নুডলস। নামটা ইপি, কিন্তু আমাদের নামের সাথে কি এসে যায়, আমরা ছোট থেকেই ম্যাগি শুনে অভ্যস্ত। তাই ইপি হোক বা অন্য কিছু, আমি তো ম্যাগিই বলবো। আজ আমি বানাবো স্পাইসি ম্যাগি। তো চলুন দেখে নিন স্পাইসি ম্যাগি আমি কিভাবে বানাই। প্যান গরম হলে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা রিফাইন তেলেও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হলে স্বাদ মতো লবণ ও কুচো করে কেটে রাখা একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, যাতে ম্যাগিটার রং সুন্দর হয়। এটা অপশনাল, আপনারা না ব্যবহার করতেও পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপর আমি মশলাগুলো ও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ও দিয়ে দেব বড় মাগের 1 মাগ জল। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা ভালোভাবে বানিয়ে নেব, আর তার সাথে দিয়ে দেব 2টি ইপি নুডলস। এগুলো আমি হাতে করে টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। স্কুলে টিফিন বক্স হোক বা কলেজের ক্যান্টিন, ম্যাগির জুড়িমেরা ভার। যারা যারা হস্টেলে থাকেন বা বাড়ির বাইরে, তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। অল্প সময়ের মধ্যে মাত্র 1-2টি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন স্পাইসি ম্যাগি। আমার মতো যারা যারা ম্যাগি পছন্দ করেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এখন দিয়ে দেব নুডলসের টেস্ট মশলা, যেটা প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে। নুডলসের সাথে গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নেব ও 2 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আবারও একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব ও আবার 3 মিনিটের ঢাকা দিয়ে দেব। এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দের খাবার। রেসিপিটা করতে পারেন, তবে ঝালটা একটু কম দিয়ে। এক্ষেত্রে লঙ্কা গুঁড়োর ব্যবহার না করে কাঁচা লঙ্কা দিয়ে করা যেতে পারে। দেখুন আমার গ্রেভিটা শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো ও টমেটো সস দিয়ে একটু নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে স্পাইসি ম্যাগি। এখানে আমি সুন্দর করে প্লেটিং করে নেব ও ডেকোরেটের জন্য এখানে আমি ব্যবহার করছি অল্প পরিমাণে কারি পাতা ও টমেটো সস। দেখুন, দেখে কতই না লোভনীয় লাগছে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল টেস্টি টিপস।